হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং। কম বেশি সবাই আমরা এটা বানাতে পারি। তারপরও আমি যেভাবে বানাই সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। দুধ এবং ডিমের অনুপাত যদি সঠিক হয় তাহলে পুডিংটা হবে একদম পারফেক্ট। আর একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে যে দুধ দিয়ে আমরা পুডিংটা তৈরি করব সে দুধটা যেন খাঁটি হয়। ভালো মানের দুধ যদি ব্যবহার করা না হয় তাহলে পুডিং ভালোভাবে সেট হবে না। অনেক বাচ্চারা দুধ এবং ডিম খেতে চায় না। এভাবে যদি পুডিং তৈরি করে দেন তাহলে বাচ্চারাও খুব মজা করে খাবে আর ওদের পুষ্টি ঘাটতিও পূরণ হয়ে যাবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। পুডিং তৈরির জন্য প্রথমেই আমাদের লাগছে 2 কাপ দুধ। তো আমি কড়াইতে প্রথমে 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে এখন আমরা নেড়েচেড়ে জাল করে নেব একটা বলক আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখানে আরও দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন নেড়েচেড়ে আমরা চিনিটাকে মেল্ট করে নেব। এখন আমাদের দুধ জাল করা হয়ে গেছে। এখন একটা সাইডে রেখে এই দুধটাকে আমরা একটু ঠান্ডা করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। ক্যারামেল তৈরির সময় অনবরত নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করতে হবে, নয়তো এক সাইড থেকে পুড়ে যাবে আর এক সাইড থেকে কালার হবে না। আর ক্যারামেল কিন্তু খুব বেশি ডার্ক করা যাবে না, তাহলে খেতে তেতো লাগবে। একটু কালার চলে আসলে সাথে সাথে ক্যারামেল নামিয়ে ফেলতে হবে, কারণ এটা বাটিতে ঢালতে ঢালতে আরও কিছুটা ডার্ক হয়ে যাবে। এখন যে পাত্রে আমরা পুডিং সেট করব সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। এবং পাত্রটা ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে, নয়তো ক্যারামেল খুব দ্রুত সেট হয়ে যাবে। এই যে আমাদের ক্যারামেল সেট করা হয়ে গেছে। এখন পাত্রটা আমরা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবং এই বাটিতে দিয়ে দিচ্ছি 5টা ডিম। আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমগুলো ভালো করে ফেটিয়ে নেব। পুডিং তৈরি করার ক্ষেত্রে কোনো বিটার বা ব্লেন্ডার ইউজ না করাই ভালো। এভাবে কোনো হ্যান্ড হুইস্ক বা কাঁটা চামচ ইউজ করে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি জাল করে রাখা দুধ। আর দুধটাকে অবশ্যই ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটা ভ্যানিলা এসেন্স। হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে একটা এলাচের গুঁড়া দিলেও চলবে। এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরই মাঝে আমাদের ক্যারামেল ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমরা দুধ আর ডিমের মিশ্রণটা এই বাটিতে ঢেলে নেব। আর অবশ্যই এরকম একটা স্ট্রেইনারের সাহায্যে দুধ আর ডিমের মিশ্রণটা ছেঁকে নেবেন, কারণ ডিমে অনেক লাম্পস থাকে, এগুলো পুডিংয়ের মাঝে গেলে পুডিংটা সুন্দর হবে না। দেখতেই পাচ্ছেন কতগুলো লাম্পস রয়ে গেছে। এখন একটা কড়াইতে আমি একটা কাপড় দিয়ে দিচ্ছি। কাপড়টা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বাটি নড়াচড়া করবে না এবং পুডিংটা ভালোভাবে সেট হবে। তারপর আমি বাটিটা বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিচ্ছি পানি। বাটির অর্ধেক পরিমাণে পানি দিলাম। এখন আমি ঢেকে দিচ্ছি। প্রথমে পানি হাই হিটে গরম করে মিডিয়াম হাই হিটে এটা 25 মিনিট জাল করলেই পুডিংটা সেট হয়ে যাবে। এখানে কিন্তু আমি চুলা 25 মিনিট পর চুলা বন্ধ করার পরও আধা ঘন্টা এভাবে রেখে দিয়েছিলাম। এভাবে রেখে দিলে পুডিংয়ের গায়ে একটা বাবলের মতো ক্রিয়েট হয়, এটা দেখতে অনেক ভালো লাগে। তো 25 মিনিট পরে আমাদের পুডিংটা সেট হয়ে গেছে। এই অবস্থায় আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি পুডিংটা ভালোভাবে সেট হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন টুথপিকের গায়ে কোনো কিছু লেগে যায়নি, তার মানে পুডিংটা পারফেক্টভাবে সেট হয়েছে। তো এই অবস্থায় আমি
এই পুডিংয়ের বাটি ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য, কারণ যে কোনো ডেজার্ট আইটেমই ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে। আর তাছাড়া ফ্রিজে রাখলে এটা আরও ভালোভাবে সেট হবে। অনেক সময় গরম অবস্থায় যদি আপনি এটা ডিমোল্ড করতে যান তাহলে ভেঙে যেতে পারে। তো এভাবে ফ্রিজে রেখে দিলে খুব সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে যায়। 1 ঘন্টা পরে পুডিংটা ডিমোল্ড করব। তো এখন আমি একটা নাইফের সাহায্যে বাটির চারপাশ থেকে পুডিংটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো। এখন আমি পুডিংয়ের উপর কিছু পেস্তা বাদাম ছড়িয়ে দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এটা টোটালি অপশনাল। আর মাঝখানে দিয়ে দিয়েছি একটা চেরি ফল। পুডিংটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি আর পুষ্টিগুণে ভরপুরও বটে। এখানে আমি একটু পুডিং কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরে কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।